যারা ইসলামের চূড়ান্ত দুশমন, যারা ইসলামকে নিধন করবার জন্য গোড়া কেটে দেওয়ার চেষ্টা করেছে, যারা কোরআনের পাখিকে নৃশংসভাবে হত্যা করেছে, যারা আবু সাঈদ মুগ্ধকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের কোনোদিন ক্ষমা হবে না। আর আমার দেশের তরুণ যুবক যারা, তাদেরকে বুলেট মেরে হত্যা করা হয়েছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, আজকের সেই রক্ত এখনো পর্যন্ত মুছে নাই। সেই রক্ত আজ বাংলার জমিনে বিদ্যমান। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলতেছে যদি ক্ষমতায় যায় তাহলে সব মামলা খারিজ করে দেওয়া হবে। 10,000 সাহাবা আজমাইন কাফনের কাপড় পরে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, ভাইরা আমার, কাফের মুশরিকেরা মনে মনে ভাবে আর রিহাই নাই, এই কাফেলার সামনে যাওয়া মানে আজকের নিশ্চিত মৃত্যুতে কোনো সন্দেহ নাই। আপনারা জানেন 5ই আগস্টে আমার দেশের তরুণ যুবকেরা যখন লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে রাজপথ দখল করেছিল, জালিম স্বৈরাচার তখন পেছনের দরজা দিয়ে দিল্লি পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহ নবী বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, যাও যাও যাও, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের maaf করে দিলাম। যারা ইসলামের চূড়ান্ত দুশমন, যারা ইসলামকে নিধন করবার জন্য গোড়া কেটে দেওয়ার চেষ্টা করেছে, যারা কোরআনের পাখিকে নৃশংসভাবে হত্যা করেছে, যারা আবু সাঈদ মুগ্ধকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহ নবী মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিলেন। জোরে বলেন কিসের আদেশ? একান্ত আপনজনেরা আমার, আল্লাহর হাবিব মৃত্যুদণ্ডের আদেশ দিলেন কয়েকজনের বিরুদ্ধে। ঠিক মতো অবস্থায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো ইবনে খাতাল লক্ষ্য করে দেখছি কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আছে, তার মানে হলো কাবা শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তাহলে তার মারার অধিকার ইসলাম দেয় নেই। কি কথা বোঝা গেছে? কিন্তু সম্মানিত ভাইরা আমার, এমন কি কাবার চত্বরে একটা মশা মারার অধিকার নাই, কাবার চত্বরে একটা পিপিলিকা মারার অধিকার নাই। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যে বলছেন কি আশ্চর্য ব্যাপার, ওই ইবনে খাতালের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে দেওয়া হয়েছে। সেই ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামের নিধন করবার জন্য চেষ্টা করেছে, খানায় কাবার গিলাফ ধরে আজকের অবস্থান করতেছে। ও আল্লাহর হাবিব, এখন কি করা যায় ইবনে খাতালের বিরুদ্ধে? আল্লাহর নবী বললেন ইবনে খাতাল যে অবস্থায় আছে, কাবার গিলাফ ধরে আছে, তাকে কতল করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, লক্ষ্য করেন, ইবনে খাতালের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। কাবার চত্বরে আল্লাহর হাবিব তাকে নৃশংসভাবে হত্যা করার বিধান দিলেন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এক কবে কাবার চত্বরে তার মাথার ধর আলাদা করে দিলেন। আর আমার দেশের তরুণ যুবক যারা, তাদেরকে বুলেট মেরে হত্যা করা হয়েছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের সেই রক্ত এখনো পর্যন্ত মুছে নাই। সেই রক্ত আজ বাংলার জমিনে বিদ্যমান। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলতেছে যদি ক্ষমতায় যায় তাহলে সব মামলা খারিজ করে দেওয়া হবে।